नमस्कार एसकेआर ऑनलाइन यूट्यूब चैनले तुम्हारे प्रत्येक स्वागत যারা তোমরা রেলওয়ে চাকরির জন্য বা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ। এই বছরটা এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রেলওয়েতে বিভিন্ন পদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ নিয়োগ সেটা হচ্ছে রেলওয়ে টিটি অর্থাৎ টিকিট ট্রাভেলিং এক্সামিনার পদে নতুন ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ। টিটি অর্থাৎ টিসি পদে নিয়োগ করা হচ্ছে, টিকিট ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে। যারা এই পদগুলোর জন্য ওয়েট করে আছো বা এই পদের জন্য প্রিপারেশন নিচ্ছ, এই ভিডিওটা তাদের জন্য। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, প্রত্যেকটা তথ্য তোমরা জানতে পারবে। যেখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস প্রার্থী মেল এবং ফিমেল রাজ্যের যে কোনো প্রান্ত থেকে অ্যাপ্লাই করতে পারো, এবং পাশাপাশি যারা আসাম এবং ত্রিপুরা থেকে ভিডিও দেখছো তোমরাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। অবশ্যই তোমাদের জেলার নামগুলো কমেন্ট করে জানাবে। রেলওয়ে টিটি রিক্রুটমেন্ট 2025 জন্য একটি গুরুত্বপূর্ণ নিয়োগ। 2023 আমরা রেলের টিটি ভ্যাকেন্সিস দেখেছি, তবে এই বছর আরও একটি গুরুত্বপূর্ণ নিয়োগের বিজ্ঞপ্তি। টিটি অর্থাৎ টিকিট ট্রাভেলিং এক্সামিনার, ট্রাভেলিং টিকিট এক্সামিনার পদে নিয়োগ করা হচ্ছে। যে পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে এনটিপিসি 2025। এনটিপিসির মাধ্যমে এই পদের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ, যেখানে মেল ফিমেল উভয়ে অ্যাপ্লাই করতে পারো। পুরোপুরি সরকারি পদে এবং স্থায়ীভাবে নিয়োগ করা হচ্ছে, এবং এই নিয়োগের প্রত্যেকটা তথ্য তোমরা জানতে পারবে। যে সমস্ত কোয়ারিজগুলো এবং প্রশ্নগুলো তোমরা করে থাকো, প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা এই ভিডিওতে পেতে চলছো। যেখানে লেভেল 3-র বেতন 7 সিপিসি অনুযায়ী তোমাদের বেতন থাকবে। লেভেল 3-র বেতন থাকছে 7 সিপিসি অনুযায়ী তোমাদের বেতন থাকবে। যেখানে বেসিক পে 21,700, এটা হচ্ছে বেসিক পে থাকছে। এর সাথে আরও বিভিন্ন সুযোগ সুবিধা অন্তর্ভুক্ত থাকবে, যেমন এইচআরএ ডিআরএ সমস্ত কিছু সুযোগ সুবিধা মিলে তোমরা প্রথম মাস থেকে 35-এর কাছাকাছি বেতন পাবে। এছাড়াও আরও বিভিন্ন সুযোগ সুবিধা থাকে রেলওয়েতে। তোমরা প্রত্যেকেই জানো যে রেলের চাকরিতে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয়। তো ইন হ্যান্ড যে তোমাদের স্যালারি থাকবে সেটা 35-এর কাছাকাছি প্রথম মাস থেকে তোমরা বেতন পাবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এখানে অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লিকেশন ফি কত দিতে হবে সেটা আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি। অনলাইন থ্রু অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার জন্য জেনারেল, ইডাব্লিউএস এবং ওবিসি প্রার্থী যারা আছে, মেল প্রার্থী, তাদের ক্ষেত্রে 500 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। জেনারেল, ইডাব্লিউএস এবং ওবিসি মেল প্রার্থীদের ক্ষেত্রে 500, এসসি এসটি এবং পিডাব্লিউডি এবং ফিমেল প্রার্থী হলে 250 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। এবং এই অ্যাপ্লিকেশন ফি তোমাদের রিটার্ন করে দেওয়া হবে কবে? যখন তোমরা প্রথম পরীক্ষায় অংশগ্রহণ করবে বা প্রথম পরীক্ষায় বসবে, তারপরেই কিন্তু তোমাদের যারা জেনারেল এবং ওবিসি এবং ইডাব্লিউএস প্রার্থী তাদের 400 টাকা ব্যাক করে দেওয়া হবে। এবং যারা এসসি এসটি প্রার্থী রয়েছে, যারা অ্যাপ্লাই করবে 250 টাকায়, তারা 250 টাকায় ব্যাক পেয়ে যাবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তবে তোমাদের প্রথম পরীক্ষায় বসতে হবে, তাহলেই কিন্তু তোমাদের সেই অ্যাপ্লিকেশন ফিটি তোমরা ব্যাক পাবে। এখানে অ্যাপ্লাই করার জন্য অবশ্যই তোমাদের উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। এখানে অ্যাপ্লাই করার জন্য মিনিমাম শিক্ষাগত যোগ্যতা অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। উচ্চ মাধ্যমিক পাস প্রার্থী মেল ফিমেল উভয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো। এই রাজ্যের পাশাপাশি আসাম, ত্রিপুরা থেকেও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস তোমাদের থাকতে হবে। এরপরে তোমাদের জানাচ্ছি অ্যাপ্লাই করার জন্য তোমাদের বয়স কত থাকতে হবে। এখানে অ্যাপ্লাই করার জন্য তোমাদের বয়স কত থাকতে হবে সেটা আমরা দেখে নিচ্ছি। এখানে অ্যাপ্লাই করার জন্য যারা জেনারেল প্রার্থী অর্থাৎ ইউআর প্রার্থী, তাদের বয়স কত থাকতে হবে? 18 থেকে 30-এর মধ্যে তোমাদের বয়স থাকতে হচ্ছে। যারা জেনারেল প্রার্থী তাদের ক্ষেত্রে, জেনারেল ইডাব্লিউএসের ক্ষেত্রে 18 থেকে 30-এর মধ্যে বয়স থাকতে হচ্ছে। এবং ছাড় পাবে কারা? এসসি এসটি ওবিসি প্রত্যেকেই বয়সের ছাড় পাবে। যেমন ওবিসি 3 বছর অর্থাৎ তারা 18 থেকে 33 পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। 18 থেকে 33 ওবিসি হলে, এসসি এসটি হলে 5 বছর অর্থাৎ তারা 18 থেকে 35 পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এবং পাশাপাশি যারা ফিজিক্যাল ডিসেবল প্রার্থী তারা 10 বছরের ছাড় থাকছে। পাশাপাশি ক্যাটাগরি ওয়াইজ ছাড় থাকবে। যেমন এসসি এসটি হলে এখানে 15 বছর থাকবে, ওবিসি হলে 13 বছর কিন্তু ছাড় থাকছে। বোঝা গেল? এরপরে জানিয়ে দিচ্ছি তোমাদের যে সিলেকশন প্রসেসের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে বা প্রার্থী বাছাই করা হবে সেটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। এখানে 4টি ধাপের মাধ্যমে তোমাদের সিলেক্টেড করা হবে। প্রথমে থাকবে কম্পিউটার বেসড টেস্ট, যেখানে 1 নম্বর পরীক্ষা, তারপরে 2 নম্বর পরীক্ষা CBT 2, এবং তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশান এবং মেডিকেল টেস্ট। এই কয়টি ধাপের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। তো প্রথমে যে সকল প্রার্থী অ্যাপ্লাই করবে তাদের প্রত্যেকেরই CBT 1 দিতে হবে, এবং যে সকল প্রার্থী CBT 1 কোয়ালিফাই করবে বা পাস করবে তারা CBT 2-র জন্য ডাক পাবে। এবং তারপরে যে সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলো আছে প্রত্যেকটাই ম্যানুয়ালি ভেরিফাই হবে, এবং তারপরে একটি মেডিকেল টেস্ট হবে। এভাবেই কিন্তু নিয়োগ করা হচ্ছে, এই কয়টি ধাপের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। তো কোন পরীক্ষা দিতে হবে সেটা নিয়েও আমি আলোচনা করব ভিডিওতে, এবং কোন বইগুলো পড়বে প্রত্যেকটা লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি অর্ডার করতে পারো। তো তার আগে জানিয়ে দিচ্ছি পরীক্ষা সেন্টার এই রাজ্যের ক্ষেত্রে, যারা এই রাজ্য থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করবে তাদের পরীক্ষার সেন্টারগুলো কোথায় কোথায় থাকবে। আসানসোল,
বাঁকুড়া, ব্যারাকপুর, বিষ্ণুপুর, বর্ধমান, দুর্গাপুর, হলদিয়া, হুগলি, পাশাপাশি হাওড়াতে, কল্যাণী, কলকাতা এবং শিলিগুড়ি, এই সমস্ত সিটিতে তোমরা পরীক্ষার সেন্টার পাবে। তো আশা করি পরীক্ষার সেন্টার নিয়ে কারো কোনো সমস্যা হবে না। হিন্দি, ইংলিশ ছাড়াও বাংলা ভাষায় তোমরা প্রশ্নপত্র পাবে। বাংলা ভাষায় প্রশ্নপত্র পাবে, নিজের ভাষায় বাংলা ভাষায় তোমরা পরীক্ষা দিতে পারো। বোঝা গেল? বাংলা ভাষায় তোমরা প্রশ্নপত্র পেয়ে যাবে, নিজের রাজ্যে তোমরা পরীক্ষার সেন্টার পাচ্ছ। তো এরপরে দেখে নিচ্ছি এক্সাম সিলেবাস এবং এক্সাম প্যাটার্নটা দেখে নিচ্ছি। তো ভিডিওটি একদমই স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখার রিকোয়েস্ট করছি বারংবার। প্রথম যে পরীক্ষা CBT 1, যে সকল প্রার্থী অ্যাপ্লাই করবে প্রত্যেকের এই পরীক্ষা দিতে হবে। যে পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এই পরীক্ষার যারা পাস করবে তারাই পরবর্তী লেভেলে যেতে পারবে। যদি কোয়ালিফাই না করো তাহলে পরবর্তী লেভেলে তোমরা যেতে পারবে না। এই যে পরীক্ষা, প্রথম পরীক্ষা দেখে নাও, যেখানে জেনারেল অ্যাওয়ারনেস থেকে 40 নাম্বার থাকবে। জেনারেল অ্যাওয়ারনেস থেকে 40, রিজনিং থেকে 30 এবং ম্যাথ থেকে 30 নাম্বার থাকবে। এই কয়টি বিষয়ের উপর পরীক্ষা হবে, যেখানে টোটাল 100টি প্রশ্নের তোমাদের পরীক্ষা দিতে হবে। পরীক্ষার জন্য সময় পাবে 90 মিনিট এবং নেগেটিভ মার্কিং 1/3, অর্থাৎ 3টি ভুল উত্তরের জন্য 1 নাম্বার তোমাদের কেটে নেওয়া হবে। 3টি ভুল উত্তরের জন্য 1 নাম্বার তোমাদের কেটে নেওয়া হবে। এই পরীক্ষা প্রথমে দিতে হবে, আর অবশ্যই এই পরীক্ষায় তোমাদের 40% নাম্বার তোমাদের তুলতে হবে কোয়ালিফাই করার জন্য। মিনিমাম 40% নাম্বার তোমাদের তুলতেই হবে এনিহাউ, তাহলে কিন্তু তোমরা কোয়ালিফাই করতে পারবে। 90 মিনিটে পরীক্ষা থাকবে, এই সমস্ত বিষয়ে তোমাদের পরীক্ষা দিতে হবে। 40% মিনিমাম নাম্বার তোমাদের তুলতে হবে কোয়ালিফাই করার জন্য। তো এই পরীক্ষা প্রথমেই হবে। এরপরে CBT 2 পরীক্ষা থাকবে। যে সকল প্রার্থী CBT 1 পাস করবে তারা CBT 2-র জন্য ডাক পাবে। যে পরীক্ষাটা দিতে হবে দেখে নাও, ম্যাথ থেকে থাকবে 35 নাম্বার থাকবে ম্যাথ থেকে, রিজনিং থেকে 35টি প্রশ্ন 35 নাম্বার এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50টি প্রশ্ন 50 নাম্বার। 120-র মধ্যে তোমাদের পরীক্ষা দিতে হবে। 120-র মধ্যে পরীক্ষা থাকবে। 90 মিনিট তোমরা পরীক্ষার জন্য সময় পাচ্ছ, 1/3 নেগেটিভ মার্কিং থাকবে। 90 মিনিট পরীক্ষার জন্য সময় পাচ্ছ, 1/3 হিসেবে নেগেটিভ মার্কিং থাকবে। তবে এই পরীক্ষায় যে যত ভালো ফল করতে পারবে তার হাতেই তত বেশি সুযোগ থাকবে। তো এই পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা, কেননা এই পরীক্ষার ভিত্তিতে মেরিট বেসিস নিয়োগ করা হবে। তো এই পরীক্ষায় যথেষ্ট প্রিপারেশন নিয়ে যথেষ্ট ভালো ফল তোমাদের করতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ, TTE পদে নিয়োগ করা হচ্ছে। আশা করি বহু প্রার্থী এই পদের জন্য ওয়েট করে আছো। এই বছরের একটি গুরুত্বপূর্ণ নিয়োগ। এই মাসে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার কথা আছে, তবে এই মাসে প্রকাশিত না হলে পরের মাসে কিন্তু তোমরা এই নিয়োগের বিজ্ঞপ্তি পেয়ে যাবে। indianrailways.gov.in এই অফিসিয়াল সাইট অবশ্যই তোমাদের ভিজিট করতে হবে। এই ওয়েবসাইট একটু ফলো করো, এখানেই তোমরা এই নিয়োগের ফুল নোটিশ পেয়ে যাবে খুব তাড়াতাড়ি, এবং অ্যাপ্লাই করার লিঙ্কও তোমরা সেখান থেকে পেয়ে যাবে। আর যখনই অ্যাপ্লাই করার লিঙ্ক পাবলিশ হবে সবার আগে আমি ভিডিও করে তোমাদের জানাবো কী করে অ্যাপ্লাই করবে, কী কী চেঞ্জেস আছে বা কী কী বিষয়বস্তু আছে, প্রত্যেকটা বিষয় আমি তোমাদেরকে A to Z জানাবো। তো খুব তাড়াতাড়ি তোমরা এই নিয়োগের বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছ। এবং প্রিপারেশন নেওয়ার জন্য বইগুলোর লিঙ্ক ভিডিওর নিচে দেওয়া আছে, চাইলে তোমরা সেখান থেকে বইগুলো অর্ডার করতে পারো। এবং খুব তাড়াতাড়ি পরীক্ষার পুরো সিলেবাস নিয়ে ভিডিও করব এবং কোনগুলো বই পড়বে সেটা নিয়েও আমি ভিডিও করার চেষ্টা করব। টেলিগ্রামের লিঙ্ক আছে, জয়েন করে নেবে, সেখানে বিভিন্ন আপডেট সময় মতো দেওয়া হয়। চ্যানেলে যারা নতুন দর্শক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।